নমস্কার। রেয়ার আর্থ এলিমেন্টসের ক্ষেত্রে চীনের আধিপত্য অনেক প্রবল। বিশ্বের প্রায় 70-80% রেয়ার আর্থ উৎপাদন এবং 90%-এরও বেশি রেয়ার আর্থ ম্যাগনেটের তৈরি চীনের নিয়ন্ত্রণে। এই উৎপাদনগুলি ইলেকট্রিক যানবাহন, উইন্ড টারবাইন, প্রতিরক্ষা ব্যবস্থা এবং গ্রিন টেকনোলজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালের শুরুতে চীন রেয়ার আর্থ ম্যাগনেট এবং কিছু কাঁচামাল রপ্তানির কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। রপ্তানিকারীরা সরকার থেকে লাইসেন্স নিতে হয় এবং পণ্যের গঠন ও ক্রেতাদের তথ্য জানাতে হয়। এই পদক্ষেপটি ছিল মার্কিন ও ইউরোপীয় ইউনিয়ন চীনা গ্রিন টেক পণ্যের আরোপিত শুল্কের জবাব, যাতে চীন রেয়ার আর্থ সরবরাহ ও মূল্য নির্ধারণ তার প্রভাব বজায় রাখতে পারে এবং বৈশ্বিক বাণিজ্য নিজের অবস্থান মজবুত করতে পারে। তবে এই কৌশলটি চীনের জন্য প্রত্যাশিত ফল আনে না। মাত্র 2 মাসের মধ্যে রপ্তানি 75% কমে যায়। অনেক কোম্পানি আয় 15-50% হ্রাস পায়। বিশেষভাবে কাস্টমাইজ ম্যাগনেট স্টকের গুদাম জমা হয়, উৎপাদনে বন্ধ হয়ে যায় এবং ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যেতে বাধ্য হয়। রাজনৈতিক দিক থেকে চীনের প্রভাব কমিয়ে ফেলার কারণে ইউএস, জাপান ও ইউরোপীয় দেশগুলি সরবরাহ শৃঙ্খলা বৈচিত্র্যকরণ শুরু করেছে এবং বিকল্প উৎস যেমন ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে কাঁচামাল আমদানি করছে। ক্রেতারা এমন প্রযুক্তি উন্নয়ন করছে যা রেয়ার আর্থের উপর নির্ভরতা কমাবে। চীনের লক্ষ্য ছিল বড় বড় প্রতিষ্ঠানকে সরকারের অধীনে আনতে এবং রেয়ার আর্থকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে, কিন্তু এর ফলে স্বল্প মেয়াদে আর্থিক ক্ষতি ও দীর্ঘমেয়াদে বাজারে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে এখন চীনের উপর নির্ভরতা কমানোর দিকে যাচ্ছে। নতুন এক প্রতিবেদনের মতে, ভারতের রাজস্থান রাজ্যের বালোটরা ও জলোর জেলায় সাম্প্রতিক ব্যাপক পরিমাণে রেয়ার আর্থ এলিমেন্টস আবিষ্কার হয়েছে, যা ভারতের খনিজ অর্থনীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন এবং বিশ্ব প্রযুক্তির ক্ষেত্রে দেশের অবস্থানকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম। বিশেষ করে সিওয়ানা তেহসিল ভাটিখেরা এলাকায় এই খনিজ সমূহ পাওয়া গেছে, যেখানে বিশিষ্ট খনিজ যেমন বাস্থানাসাইট, ব্রিথোলাইট ও জেনোটাইম, যেগুলো থেকে নিওডিমিয়াম, ডিসপ্রোসিয়াম, টারবিয়ামের মতো গুরুত্বপূর্ণ উৎপাদন আহরণ করা যায়। এই উদাহরণগুলি অত্যাধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য, যেমন ইলেকট্রনিক্স গাড়ি, স্মার্টফোন, বায়ুশক্তি টারবাইন ও প্রতিরক্ষা সরঞ্জাম। ভারতের ভূতাত্ত্বিক সমীক্ষা বিভাগ জিএসআই ও অ্যাটমিক মিনারেলস ডিরেক্টরেট এএমডির এর জরিপ অনুসারে এই দেশে প্রথম হার্ড রক রেয়ার আর্থ খনিজ ব্লক, যা ভারতের ভূ সম্পদের কৌশলগত গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই আবিষ্কার বিশ্বব্যাপী রেয়ার আর্থ উৎপাদনে চীনের একাধিপত্য চ্যালেঞ্জ জানাতে পারে। বর্তমানে চীন বিশ্বের রেয়ার আর্থ এলিমেন্টসের উৎপাদন প্রায় 90% নিয়ন্ত্রণ করে এবং প্রায় সমস্ত প্রক্রিয়াকরণ ক্ষমতা তাদের হাতে কেন্দ্রীভূত। রাজস্থানের এই মজুদ একটি বিকল্প উৎস হিসাবে উদিত হলে তা বিশ্ববাজারে সরবরাহ বৈচিত্র্য আনবে এবং প্রযুক্তি নির্ভর দেশগুলি চীনের উপর নির্ভরতা থেকে মুক্তির সুযোগ নেবে। এতে কেবল ভারতের জন্য কৌশলগত স্বনির্ভরতা আসবে না, বরং ভারত একটি সম্ভাব্য রপ্তানিকারক দেশ হিসাবেও বিশ্বে আত্মপ্রকাশ করতে পারবে। ভারত সরকার ইতিমধ্যেই একটি সম্পূর্ণ রেয়ার আর্থ এলিমেন্টসের ভ্যালু চেইন গড়ে তোলার লক্ষ্য এগোচ্ছে। খনি থেকে খনিজে উত্তোলন, প্রক্রিয়াকরণ এবং চুম্বক উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ স্তরগুলোকে সংযুক্ত করার জন্য ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন এবং প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমের মতো সরকারি উদ্যোগের এই খাতে উন্নয়নে বিনিয়োগের আকর্ষণ জন্য চালু হয়েছে। বালোটরা ও জলোরে শীঘ্রই শুরু হতে চলা খনন নিলাম থেকে বড় মাপে সরকারি ও বেসরকারি বিনিয়োগে আশা করা হচ্ছে, যা ভারতের রেয়ার আর্থ ক্ষমতায় রূপান্তরকে ত্বরান্বিত করবে। এই খনিজ সম্পদের কৌশলগত গুরুত্ব বিশাল। নিজস্ব রেয়ার আর্থ এলিমেন্টস উৎস থাকলে ভারত ইলেকট্রিক্যাল যানবাহন, নবায়নযোগ্য শক্তি, মহাকাশ, ইলেকট্রনিক্স ও প্রতিরক্ষা শিল্পের মতো কৌশলগত খাতে রসদ নির্ভরতার হ্রাস করতে পারবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি সরবরাহ চুক্তির ভারতের প্রভাব বাড়াবে এবং ভারত চীনার খনিজ আধিপত্যের একটি বাস্তব বিকল্প হয়ে উঠতে পারবে। তবে এই সম্ভাবনার পাশাপাশি কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। খনি থেকে খনিজ উত্তোলন সহজ হলেও প্রক্রিয়াকরণ প্রধান প্রতিবন্ধকতা। রেয়ার আর্থ উৎপাদনগুলিকে আলাদা করা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া এবং এর জন্য উচ্চ প্রযুক্তি, বিশাল পুঁজি ও পরিবেশ সংবেদনশীল অবকাঠামো দরকার। চীন কয়েক দশকের প্রচেষ্টা ও বিনিয়োগের মাধ্যমে যে ক্ষমতা গড়ে তুলেছে তা অর্জন করতে হলে ভারতের পর্যাপ্ত প্রযুক্তি, দক্ষ জনবল ও পরিবেশ বান্ধব নীতিমালা গড়ে তুলতে হবে। সবদিকে বিবেচনায় রাজস্থানের এই রেয়ার আর্থ আবিষ্কার ভারতের জন্য শুধু এক বিশাল খনিজ সম্পদ নয়, বরং একটি ভারতের জন্য কৌশলগত সুযোগ নিজের বিশ্ব রেয়ার আর্থ এলিমেন্টস বাজারে একটি মূল প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করা। চীনের একচেটিয়া অবস্থানকে চ্যালেঞ্জ জানানো
বানানোর এবং প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ ভিত্তি গড়ে তোলা। ভারতের পক্ষে যদি প্রক্রিয়াকরণ অবকাঠামো গড়ে তোলা, দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা সম্ভব হয়, তবে এই মজুদ রেয়ার আর্থ বাজারের ভবিষ্যৎ মানচিত্রই বদলে দিতে পারে।